গত 29শে মে 2026 তারিখে মহামান্য সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট দিয়েছে। এই জাজমেন্টে বলা হয়েছে এলিমেন্টারি লেভেলে ভারতবর্ষের যত রাজ্যে, প্রতিটা রাজ্যে শিক্ষক শিক্ষিকাদের ট্যাট পরীক্ষায় বসতে হবে। তো এরই ভিত্তিতে আমরা রাষ্ট্রবাদী শিক্ষক সংঘ গত 15ই জুন আমরা এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা মহোদয়ের মাধ্যমে শ্রদ্ধেয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধানজির উদ্দেশ্যে আমরা একটা স্মারকলিপি প্রদান করেছি এবং এই স্মারকলিপি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর অ্যাকসেপ্ট করেছে। আমরা এটাও আপনাদের দেখাচ্ছি। পরবর্তী সময় এই স্মারকলিপিতে আমরা কেন স্মারকলিপিটা প্রদান করেছি তার তাৎপর্য আপনাদের সামনে আমি তুলে ধরছি। তো আমাদের রাজ্যে 2011 সালে 29শে জুলাই আমাদের জাতীয় শিক্ষক শিক্ষা পরিষদ তথা এনসিটি কর্তৃক গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে ট্যাট চালু হয়। তো 2011 সালের পূর্ববর্তী যে সকল শিক্ষক শিক্ষিকারা চাকরিতে যোগদান করেছে তারা 2001 সালের রেগুলেশন অর্থাৎ যে গাইডলাইন, সেই গাইডলাইনের ভিত্তিতে ওরা নিয়োজিত হয়েছেন, চাকরিতে যোগদান করেছেন। তো এই ক্ষেত্রে তাদের ট্যাটে বসা আমরা যুক্তিযুক্ত না, এই কারণে যে আমরা 2001 সালের যে নিয়ম নীতি, সেই নিয়ম নীতি মেনেই তারা চাকরিতে যোগদান করেছে। তো পরবর্তী সময়ে মহামান্য সুপ্রিম কোর্টের যে রায়কে আমরা সম্মান জানিয়ে আমরা কথা বলছি যে ওই রায় যেন রিট টু প্রসপেক্ট না হয়, অর্থাৎ পশ্চাৎপদ না হয়, সেটা যেন প্রসপেক্টিভ হয়, অর্থাৎ ইনিশিয়ালি এফেক্ট হয়। তার জন্য আমাদের এই স্মারকলিপি প্রদান করা। এবং আপনারা জানেন দীর্ঘদিন বহু বছর যাবৎ এই রাজ্যের শিক্ষক শিক্ষিকারা এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষকতা করে আসছেন এবং তাদের পরিবারের যে সমস্ত পরিবারের জীবন জীবিকা এই শিক্ষকতার উপরে নির্ভর করছে। তো এই ক্ষেত্রে আমরা এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহাজির মাধ্যমে আমরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজির উদ্দেশ্যে আমরা একটা স্মারকলিপি প্রদান করেছি। এই তাদেরকে যেন এই ট্যাটের বসা থেকে, ট্যাট পরীক্ষায় বসা থেকে তাদেরকে যেন অব্যাহতি দেওয়া হয়। এবং এই সঙ্গে আমরা 4টি দাবিও আমরা জানিয়েছি আমাদের রাষ্ট্রবাদী শিক্ষক সংঘের তরফ থেকে। সেই দাবিগুলি একটু আপনাদের সামনে তুলে ধরছি। 29শে জুলাই 2011 সালের পূর্বে এবং ত্রিপুরার বিশেষ পরিস্থিতি বিবেচনায় 2012 সাল পর্যন্ত নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ট্যাট থেকে স্থায়ী এককালীন অব্যাহতি প্রদান করতে হবে। 2 নম্বর দাবি হলো সংশ্লিষ্ট সকল শিক্ষকের চাকরি, সিনিয়রিটি, পদোন্নতি, পেনশন এবং অন্যান্য সকল আইনসম্মত পরিষেবা সুবিধা সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকতে হবে। আসন্ন সংসদের বর্ষাকালীন অধিবেশনে আইন নীতিগত সংশোধন অথবা অধ্যাদেশ অর্ডিন্যান্স জারি করে শিক্ষকদের পরিষেবা অধিকার সুরক্ষিত করতে হবে। দেশের সকল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য কেন্দ্রীয় সরকারকে একটি সুস্পষ্ট নির্দেশিকা জারি করতে হবে যাতে বিভ্রান্তি, অনিশ্চয়তা এবং অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতার অবসান ঘটে। এই ক্ষেত্রে রাষ্ট্রবাদী শিক্ষক সংঘ আশা প্রকাশ করছে যে মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির মাধ্যমে মাননীয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বিষয়টির আইনগত, সাংবিধানিক, মানবিক এবং শিক্ষা ব্যবস্থার দীর্ঘমেয়াদী স্বার্থ বিবেচনা করে দ্রুত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবেন এবং বহু বছর ধরে নিষ্ঠার সঙ্গে দেশের শিক্ষা ব্যবস্থায় অবদান রাখা শিক্ষকদের ন্যায্য অধিকার, মর্যাদা এবং চাকরির নিরাপত্তা নিশ্চিত করবেন। এই ব্যাপারে আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন। আর সারা রাজ্যের কর্মচারীদের ব্যাপার নিয়ে আমাদের সামনে কথা বলবেন আমাদের রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের সভাপতি শ্রী দীপেন ভৌমিক মহোদয়।